সামনে যেহেতু কুরবানি ঈদ, তো ঝাল ঝাল খাবারের সঙ্গে একটা মিষ্টি ডেজার্ট তো থাকতেই হবে, কি বলেন? ঈদের দিন সবার মন কিন্তু একটু মিষ্টিই খোঁজে, আর সেটা যদি হয় এরকম সেমাইয়ের কাস্টার্ড কাপ, তাহলে কেমন হয় বলুন তো? এটা খেতে যেমন মজাদার, দেখতেও অনেক বেশি আকর্ষণীয়। ঈদ স্পেশাল ডেজার্টে এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ডেজার্টটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেটের অর্ধেক লম্বা সেমাই। এটাকে যতটা সম্ভব ছোট ছোট করে ভেঙে নিতে হবে, আর এটাকে খুবই ইজিলি হাত দিয়ে এভাবে করে ছোট ছোট করে ভেঙে নিতে পারবেন। এই তো এই সেমাইগুলোকে আমি যতটুকু সম্ভব ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এই সেমাইগুলোকে একটু ভেজে নিব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ ঘি। তবে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে, তবে তেল দিলে এটার টেস্ট অত একটা বেশি মজার হয় না, তাই এটা রান্নার সময় অবশ্যই আপনারা ঘি বা বাটারটাই ব্যবহার করবেন। এবার সেই ভেঙে নেওয়া সেমাইগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি, আর চুলার মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। 3 মিনিট ভেজে নেওয়ার পর সেমাইয়ের কালারটা অলরেডি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ গুঁড়া দুধ। এখন এই দুধটা সহ সেমাইটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি, আর ভাজার সময় খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনি ব্যবহার করলে কিন্তু হবে না। এই রেসিপিটাতে কিন্তু কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে। ঠিক 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন সেমাইটা অনেকটাই আঠালো হয়ে আসছে। ঠিক এরকম পর্যায়ে সেমাইটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। সেমাইগুলোকে কাপ শেপে তৈরি করার জন্য আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের হাতে কাছে যদি এরকম মেজারমেন্ট কাপ না থাকে, সেক্ষেত্রে আপনারা চা কাপ অথবা ছোট বাটি ইউজ করতে পারেন। এবার এর মধ্যে সেমাইয়ের মিশ্রণটা নিয়ে এভাবে চামচের সাহায্যে চারপাশে এরকম চেপে চেপে দিতে হবে, যাতে সাইডে উঁচু আর মিডিলে একটা গর্ত সৃষ্টি হয়, যাতে দেখতে কাপের মতো লাগে। আর এই কাজটা কিন্তু সেমাই গরম থাকা অবস্থাতেই করতে হবে। আমার একটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। 5 থেকে 6 সেকেন্ড রেস্টে রাখার পর এবার এটা কাপ থেকে ছেড়ে নিচ্ছি। এই অবস্থায় সেমাইয়ের কাপগুলো কিন্তু অনেকটাই নরম রয়েছে, তাই আলতো হাতে কাপ থেকে ছেড়ে এগুলো একটা প্লেটে রাখতে হবে। এভাবে করে সবগুলো সেমাই কাপ আমি তৈরি করার পর ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রাখছি 20 মিনিটের জন্য। এবার ভিতরের ক্রিমটা তৈরি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তারপর এখানে নিয়েছি 2 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার, আমি আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি। ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এবং একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এই পর্যায়ে নাড়ানো থামানো যাবে না, তাহলে তলানিতে লেগে যেতে পারে। আমি আপনাদের এর থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হয়েছে। ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমাইয়ের কাপগুলো ফ্রিজে রাখার জন্য অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার যে বাটিতে আপনারা কাপগুলো পরিবেশন করবেন সেখানে সাজিয়ে নেবেন, অথবা এই কাপগুলো আগের দিন বানিয়ে রাখবেন। যখন মেহমান আসবে তখন এর মধ্যে ক্রিম বা কাস্টার্ড দিয়ে সার্ভ করতে পারবেন। আমি কিন্তু এই দুধের ক্রিমটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কাপের মধ্যে নিয়েছি, আর এটা দেখতে যাতে সুন্দর লাগে এজন্য কিছু পেস্তা বাদাম কুচি আর রোজ প্যাটেল দিয়ে সাজিয়ে নিয়েছি। এই সেমাইয়ের কাপগুলো খেতে কিন্তু অনেক মজাদার, বাহির থেকে ক্রাঞ্চি এবং ভিতরে ক্রিমি, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আশা করছি এবারের ঈদে এরকম ইউনিক একটা রেসিপি সবাই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।